বলে খেলি তোমার লম্বা বুঝাতে কি বলে খেলি ওরে মা আমি তেমন ও মাপলো নিজে ঢাকনা খুলে নিল রে বলি কেমন আছো হে আমি সকাল সকাল পৌঁছে গেলে তোমাদের এই বান দিয়ে বলি যদি মাছ ধরিব নাকি ঠিকই বলেছিল আমার সঙ্গে তাবু আসতেছে দেখি কোন দিকে গেল এই দেখি না দেখলি ইয়ার স্বভাবের বড় দোষ হচ্ছে এই প্রত্যেক দিনেই ভয়ানক সময় পাই যাই আর আস্তে আস্তে বাবা কথা যে লুকায় নেই ও আর উনিটা বুঝে তাই বসে বাবা তবে তোমার মনে স্বভাব আছে কি যদি আসার সময় রাস্তাকে দেখতে পাইলে দেখতে গেলে যদি বিড়ি খাচ্ছে তবু তার সময় গুজুর 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 গল্প করে ভুলে থেকে যাবে যতক্ষণ না বিড়ি দুটান দিচ্ছে ও আসবে নাই আমার জানা আছে দেখি বল ধরে কাছে একাই যদি গিরি কেমন আছে তো বলি তোমার এগুলাই তো কোথাও নাই বলি হেঁটে ধরা আমাদের দাবাকে দেখেছো তোমরা বিড়ি খাই দেখবে ওর এক টাইম বসে আছে ফুসফুস মানে যত ফেটার বিড়ি ফেরা থাকে তো সব দেখবো খাই না না এদিকে তো নাই দেখি পরে এদিকে হাঁটাই বলি কোন দিকে গেলি রে এই তাহলে কোন দিকে বলছি বাবা এই পার দিকে তো বহার দিকে না 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 ইয়াকে পাওয়া যাবো না ঘর দিকে তো হরিতে হবে একাই কি কোনো মারধর হয়নি কথা এদিকে বেলাও হয়ে গেল না কোথায় আমি ঘর দিকে পালাবো বলি কোথায় গেল রে ও সবাই মোবাইল রে মোবাইল মোবাইল রে ও বলি হ্যাঁ এত হয়তো আমি তুই রাত কেন দেরি করা বলছি বল দেখি তো এত বড় রাস্তাটা বাদ দিয়ে শোনায় আমার কমতার জিনিস বল নাই বাপ একে আমি কমর দুপায় লড়ে দিলাম বাপ রে এই কাল সাজে দুটো ইঞ্জেকশন দিচ্ছি বুঝলিস না এ কবে খারে বাপ আর সেই কমরটা জিনিস তুই বোঝো নাই আর কি বলবো তোর সঙ্গে পারা দায়ী বসে বাবা তুই আমার ছোকরা বলেছিল এই জন্য তোর তালাশে যাচ্ছে নাই তো ঠিক আছে তারপরে ভালোই করেছি বাবা তোই বড় হয়ে থাকলে ভাই এক কাজ কর আর বেশি দেরি করবো নাই লে জলদি আমাদের কাজ করতে হবে যে নতুন জন্ম ওঠে আমার সন্ধ্যাবেলা কি জানছি পানি মাত্র কি বলবে লম্বা সবগুলো সবগুলো আসতে এখানে কি বলে কি বলে খেলি তোমার লম্বা বুঝাতে কি বলে খেলি ওরে মা আমি তেমন আমার বান্ধব দরকার নাই কি বলবে আরে কি বলছে আরে ঢুকলা উঠিয়ে ওই দেখি তো ভালো কি এই
শ্বশুর পাশ দিকে এদিন আমি ভেবে নেবো কত টাকা নেই পাতলে আমি যাই যাবো বাবার কত ডর লাগে বুঝছে আর কবর সাহেব আসবো না আমি বাদ হচ্ছি বাবা ওই দেখি আর অবস্থা করছি কোনো অপর নাই দেখি ডাক্তার করতে দেখি তো দেখো তুই এই জায়গায় বসে বুঝ হয়নি মামা ঘর দেখাই দেবো পারি আরো দেখলি ওই তুই যা মাথায় পড়ে দিল ঘর বাপরে কত হোক রে এই তো মা তুই মনে আসিস রে কাততা এর কোনো মাছ ধরতে পারবি সালা কোন দত্তা মোহর মুখ দেখে এসে গেছিস সালা মাথা তাইকের হাতে কমিশন থেকে চুরি নিয়ে ঘর করতে পারলিস নাই সালা মহিষের ঘরে ভরি আছে তোর তোর হলে নাই এই সালা ঝড়ের যাত্রা ভালো নয় তোর ঘটি ঘুরে দিত আর থাকবোই নাই হবি বাধ্য দরকার নাই পরে চিন্তা ওই দেখো নদীতে জড়িয়ে মাছ ধরছে আমি যাই যাদের কাছে কি মাছ নিয়ে আসবো শরীর পড়া মাছ খালে শরীর থেকে শরীর ত্যাগ করে স্বামী তাই যাও স্বামী তুমি যে কাছ থেকে মাছ নিয়ে এসো ঠিক আছে চিন্তা আমি তাই যাচ্ছি ও জানিয়া ভাই পুলিশ দিয়ে বলবে ও জানিয়া ভাই আমার একটি মাছ দেবে ও রাম 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 এই ভদ্রলোক কোন দিকে চলে এলেন বাবা সারা মাছ তো ধরে কোথাও আমরা টুরিলে ভালো কাজে পাইনি ঝড়ে ভর্তি হয়ে গেল তারপরে দেখতে মাছ করলে কি জানালে সারা বলছি যাই হে সকাল সকালে ধরতে হলে বেকার খুঁজিলে আমাদের কিছুই লাগে নাই মাছও নাই কিছুই নাই শেষে কাটবো খাও নাই বাপ সেই মনে দুঃখে ভর্তি ঘুরেছি এক খাজিটা ঝড় ঢুকেছিল বুঝলে আমরা মরাই দিয়েছিলাম নিজে উপর দিকে বুঝলি বসাই মরিয়ে না জানি ভাই তোমরা কথা বলো না তোমরা আমার চেষ্টা করো দেখো মাছ কিছু না কিছু তো হবেই এই না এটা কিন্তু কথাটা খারাপ নাই এই নম্বর না আমাদের দিয়ে যাবে নাকি তোমরা দেরি করবো না জলদি কর লুকানো ভালো হতো ওই পরীক্ষা করবে বুঝল বহুত কষ্ট করে লাগাচ্ছি এটা আমরা ভালো তোরা বুঝতে পারবি না লুকাইলে না সেই ঝোলাটার মধ্যে রাখবো না ঘর নিয়ে যেতে পারবে তাই তাই হলে হচ্ছে দেখলি একটা ভাগ করে গেছিল দেখ কত স্পিড মাছ হচ্ছি আমি শুনে না কথা বলছি শুনে না একটাই তো বুঝলি তো ফটো ফটোই যাবি সবুজ এদিকে শুনিয়ে বড় ফটো শুনে নাই আমার নিয়ে পড়ে বলছে শোন বলছি রে আমরা বেকার ঘরে তৈরি বলল ওই লোকটা যাই না বললো বাবা মাঠে ভর্তি হয়ে গেল হ্যাঁ বলছি লোকটা মানুষ না ভূত বলে রে বাবা এ বাপ নানি বাবা ওই চমক কাটলো আমার আছে এদিকে ভূতের নাম করলে আমার মুখটা যেমন ঢক 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 করতে থাকে শুধু আমি যেমন করলে ফেলবি যাবো ঘরে যাবো না আমি নাই কোনো ব্যাপার নাই আমি এসে তোর কোনো ডর নাই বুঝেছ যা ওই লোকটাকে ভালোভাবে দুধটা দিয়ে আসবি যা কারণ ওই লোকটা যদি ওদের মাথা হইল না বল অত থেকে যাচ্ছি কোন দিকে হে কথা শোনো যাই হোক বাবা তোমার কথা অনুযায়ী আমরা যদি মাছ লাগিয়ে গেছে এই লোক তোমাদের ভালো না হ্যাঁ না কোনো রকম রুই কেমন হয়ে যাও যাবো আমরা ঘর দিন যাই সর্দি আন্ড করে খাবে এবার আমরা ঘর দিয়ে করেছি কেমন চিন্তাই দেখো
আমি নদী থেকে মাছ নিয়ে এসেছি, এই মাছখানি পুড়িয়ে নিয়ে এসো। ঠিক আছে স্বামী, তাই যাচ্ছি। তাই মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, চিত্তে দেবী মাছ পড়াতে গেলেন। সেই পোড়া মাছে নবনী লেগেছিল। নবনী